বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমাতে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে সারা দেশে পিডিবির মিটারের বদলে স্থাপন করা হয় ডিজিটাল প্রিপেড মিটারের। তবে এই মিটার এখন সুবিধার চেয়ে আর্থিক ক্ষতিসহ উল্টো ভোগান্তিতে পরিণত হয়েছে। টাকা থাকলে বিদ্যুৎ আর না থাকলে অন্ধকার, আর লোডশেডিং বিড়ম্বনার গল্প তো অনেক পুরনো। আর এছাড়াও ভোল্টেজ আপডাউন, প্রিপেড মিটারের ব্যাটারি নষ্ট হওয়া সহ নানা বিড়ম্বনা তো আছেই। সাথে যুক্ত হয়েছে মিটারে টাকা লোড করতে বাটন চেপে কোড দেওয়ার ভোগান্তি। 500 টাকা ঢুকালে আমি মিটারে পাই 350 টাকা। ব্যাট ম্যাট এগুলো দেখায় আমার মিটার থাকে 350 টাকা। আমরা যদি 1000 টাকা ভরি মানে রিচার্জ করি, তাহলে দেখা যায় ভ্যাট নিয়ে যায় 28 টাকার মতো, রিবেট চার্জ নেয় 4 টাকা, বাকি চার্জ নেয় হলো রেন্টের। তো রেন্টটা আসলে কিসের? এটা তো আমাদেরই মিটার। তো আমাদের মিটার আমরা কেন ভাড়া দেবো? সেটা টাকা ভরলে হয়তো টাকা কেটে নিয়ে যায়, এর কারণটা কি? এখন যে মিটার লাগাতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, যে অনেক বিল বেশি আসে। আর এছাড়াও অনেক সময় 120 ডিজিটের কোড দেওয়া হয়, যা ইনপুট করা মারাত্মক কষ্টসাধ্য ব্যাপার। আর তাই অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়ারও অভিযোগ রয়েছে গ্রাহকদের। মিটারে ভরলাম 500 টাকা, ওইখান থেকে চলে গেল ধরেন 150 টাকা, তাই রইল কত? 350 টাকা। তাহলে এই 150 টাকা আমরা কতদিন যাবত আমরা দিতে থাকবো? আমাদের এই যে টাকাটা কাটতেছে কতদিন অন্তত কাটবে এবং কতদিন পরে এই কাটাটা শেষ হবে, সেটা সরকারের কাছে আমার আবেদন। বিদ্যুতের টাকা আজকে ঢুকালে কালকে শেষ, 2 দিন বা 3 দিন চলে, 4 দিন চলে, এটা লাভ হয় কি? সরকারের কার্ড ঢুকায় কি মানে রিক্সাওয়ালা করে ভাত খাইতে দিব না, উপায়ে মারবো? 500 টাকা ভরলে বিদ্যুৎ থাকে আপনি যে 375 টাকা। 375 টাকা থেকে আমাদের কোনোভাবেই চলে না। আজকে ভরতে গেলে আপনার মাত্র 2 দিন থাকে। অন্যদিকে প্রিপেড মিটারের প্রয়োজনীয় ও সর্বশেষ ব্যালেন্স সংকেত না পাওয়ার ফলে হুট করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয় চরম ভোগান্তিতে পড়তে হয় বিদ্যুৎ গ্রাহকদের। তবে এটি ভোগান্তি নয়, বরং অতীতের বিদ্যুৎ বিল প্রদানের প্রথা থেকে বেরিয়ে আসায় অনেক গ্রাহক না বুঝেই দুষছেন প্রিপেড সিস্টেমকে বলে জানালেন বুয়েটের এই বিশেষজ্ঞ। দিলেন পূর্ণাঙ্গ ব্যাখ্যাও। আগের সিস্টেমে ডিমান্ড চার্জ যোগ হতো, আগের সিস্টেমে মিটার চার্জ যোগ হতো, আগের সিস্টেমে ডিউ যোগ হতো, অনেক কিছু যোগ হওয়ার পরে তারপরে এনার্জির একটা বিল আসতো। এখন এটা হচ্ছে আপনি যখন টাকা জমা দিচ্ছেন 500 টাকা বা 1000 টাকা, তখন সেখান থেকে আপনার ডিমান্ড চার্জটা কেটে রাখতেছে, তারপরে স্যাংশন লোডের জন্য, তারপরে মিটার চার্জ, এরকম অনেকগুলো চার্জ কেটে একটা টাকা আপনাকে দেখাচ্ছে। আপনি 500 টাকা জমা দিলেন, হয়তো 400 টাকা আপনাকে দেখালো আপনার এনার্জির ব্যালেন্স। সবাই ভাবতেছে 100 টাকা তো আমার হারায় গেল। 100 টাকা কিন্তু আগেও দিতে না। প্রিপেড মিটারে টাকা রিচার্জ করা মাত্রই কেটে নেওয়া হয় আনুষঙ্গিক খরচ, ভ্যাট ও ট্যাক্স। তবে প্রিপেড মিটার থেকে ইমার্জেন্সি ব্যালেন্স সর্বোচ্চ 100 টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তাই প্রিপেড মিটার আধুনিকতা নাকি ভোগান্তি, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। এখানে অ্যাওয়ারনেসের একটু অভাব আছে। এখানে হয়তো ইউটিলিটি কোম্পানিগুলো এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারে যে আসলে কত টাকা কেটে যাচ্ছে, এটা নিয়ে গ্রাহক পর্যায়ে একটা অসন্তোষ আছে। তবে এসব ব্যাপারে কথা বলতে নারাজ ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি বা পল্লী বিদ্যুৎ, পিডিবি, ওজো পার্টিকো ও নেসকো কর্তৃপক্ষ। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা।